হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এলাম। আজ সকালে আমার হাজব্যান্ড মুরগির খিচুড়ি খেতে চাইলো, সো তাই রান্না করতে চলে এলাম। তো আমি আগে মুরগিটা রান্না করে নেব, মাংসটা রান্না করে নেব। তো আমি মাংস রান্না করতে যা যা প্রয়োজনীয় উপকরণ সেগুলো সব রেডি করে রেখেছি। তো আমি তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি একসাথে। এখন কাঁচা মরিচের পেস্ট দিলাম, জিরার পেস্ট দিয়ে দিলাম, হলুদ এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু একটু কম মশলা পছন্দ করে, কম তেল পছন্দ করে, এই জন্য সেভাবে রান্না করার চেষ্টা করেছি। এই তো মশলা কষিয়ে নিচ্ছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষিয়েছে। তো আমি এখন মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি মাংসটা দমে দিয়ে দেবো। যেহেতু আমার হাতে আজকে একটু সময় কম ছিল, রান্না করতে দেরি হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে কাজে চলে যাবে, সো তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে রান্না করব। অন্যান্য সময় আমি কড়াইতেই রান্না করি, তো আজকে একটু প্রেশার কুকারে রান্না করছি। সো আমি মাংসটা দমে দিয়ে দিয়েছি। মাংসটা তৈরি করতে হতে হতে আমি এখন খিচুড়ির প্রিপারেশনটা করব। খিচুড়ির জন্য কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এখন ধুয়ে রাখা চাল ডাল এটা দিয়ে দেব। চাল ডালটা ভালো করে ভেজে নিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। যেহেতু আমি এটা ভুনা খিচুড়ি রান্না করব না, একটু ঝোলাই হবে, আমার হাজব্যান্ড একটু ঝোলা খিচুড়ি খেতে পছন্দ করে, তো আমি সেইভাবেই জল দিয়ে দিয়েছি। আমার মাংসটা রেডি হয়ে গেছে, তো চালটা ফুটিয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। তো একটা ভাজা মশলা তৈরি করছি, এটা আমার মা খিচুড়িতে দেয়, যেহেতু এটা আমার মায়ের হাতেরই রেসিপি, আমি মার থেকেই শিখেছি। আশা করি এটা অনেকেই জানে। তো এখানে জিরে, দারচিনি, এলাচ, ধনিয়াও দেয়, তো আমার ধনিয়া ছিল না, তো আমি ধনিয়াটা স্কিপ করেছি। এটা এখন গুঁড়ো করে নেব। আমার খিচুড়ি হয়ে গেছে, প্রায় চাল ফুটে গেছে। আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপটা করতে পারিনি। তো মাংসটা দিয়ে দেওয়ার পরে চালটা যেহেতু অনেকটাই হয়ে এসেছে, সো আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি, খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা। আমার খিচুড়ি হয়ে গেছে, তো আমি একটু ঘিও দিয়ে দিলাম। তোমরা যারা পছন্দ করো না তারা স্কিপ করো। তো এই তো আমি স্বাদ মতো লবণ এবং চিনিও দিয়েছি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, চুলোটা বন্ধ করে দেবো। সো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো, এবং ভালো লাগলে লাইক দিতে পারো। আর পাশে থেকো বন্ধুরা, পাশে থেকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ভালো থেকো, ততক্ষণ বাই।